Hello everyone, welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ রিলেটেড কয়েকটা ইংলিশ ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন অ্যাজ অলওয়েজ, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ হোল, অর অ্যাজ ইফ, অ্যাজ রিগার্ডস অ্যান্ড অ্যাজ against. সো ইংলিশে এই ফ্রেজগুলোর ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা এই ফ্রেজগুলোর ব্যবহার জেনে যান, তাহলে দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব অ্যাজ অলওয়েজ এই ফ্রেজটার ব্যবহার। অ্যাজ অলওয়েজ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সর্বদা বা সব সময়ের মতো, অর্থাৎ যেটা কিনা বেশিরভাগ সময়ই ঘটে থাকে। ফর এক্সাম্পল, সব সময়ের মতো সে দেরিতে এলো। অ্যাজ অলওয়েজ she arrived late. As always she arrived late. সে সব সময়ের মতো তার চাবি ভুলে গেছে। সে সব সময়ের মতো তার চাবি ভুলে গেছে। He forgot his keys as always. He forgot his keys as always. শিক্ষক সব সময়ের মতো সময় মতো ক্লাস শুরু করলেন। The teacher as always started the class on time. The teacher as always started the class on time. সব সময়ের মতো সে শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। As always she looked calm and confident. As always she looked calm and confident. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে অ্যাজ অলওয়েজ এই ফ্রেজটা আমরা কিরকম ধরনের সেন্টেন্স বলতে হলে ব্যবহার করব, রাইট? সো এবার পরের ফ্রেজটা হলো অ্যাজ আ রেজাল্ট। অ্যাজ আ রেজাল্ট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এর ফলে বা সেই কারণে। সো এটি সাধারণত দুটি বাক্যকে যুক্ত করে একটি কারণ ও তার ফলাফল বোঝাতে ব্যবহার হয়। এক্সাম্পল, সে ভালো পড়াশোনা করেনি, ফলে সে পরীক্ষায় ফেল করেছে। She did not study hard, as a result she failed the exam. She did not study hard, as a result she failed the exam. জোরে বৃষ্টি হয়েছে, এর ফলে রাস্তাগুলো ডুবে গেছে। It rained heavily, as a result the roads were flooded. It rained heavily, as a result the roads were flooded. দোকান বন্ধ ছিল, ফলে আমরা কিছু কিনতে পারিনি। The shop was closed, as a result we could not buy anything. The shop was closed, as a result we could not buy anything. খুব ঠান্ডা ছিল, ফলে আমরা ঘরের ভিতরেই ছিলাম। It was very cold, as a result we stayed indoors. It was very cold, as a result we stayed indoors. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে অ্যাজ আ রেজাল্ট এই ফ্রেজটা আমরা কেমন ধরনের সেন্টেন্স বলতে হলে ব্যবহার করব, রাইট? তো এই ফ্রেজটার ব্যবহার করে এবার আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। বাক্যটা হলো সে ভালো ঘুমায়নি, ফলে সারাদিন ক্লান্ত ছিল। সে ভালো করে ঘুমায়নি, ফলে সারাদিন ক্লান্ত ছিল। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো অ্যাজ আ হোল। অ্যাজ আ হোল বাংলা অর্থ হলো সামগ্রিকভাবে বা সব মিলে। এক্সাম্পল, সামগ্রিকভাবে ক্লাসটি পরীক্ষায় ভালো করেছে। As a whole the class did well in the exam. As a whole the class did well in the exam. দেশটা সব মিলিয়ে দ্রুত অগ্রগতি করছে। The country as a whole is progressing. The country as a whole is progressing. সামগ্রিকভাবে প্রকল্পটি সফল ছিল। As a whole the project was successful. As a whole the project was successful. বইটি সামগ্রিকভাবে খুব তথ্যবহুল। The book as a whole is very informative. The book as a whole is very informative. সো এটা ছিল as a whole এই ফ্রেজটার ব্যবহার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, as though। as though বাংলা অর্থ হলো মনে হচ্ছে যেন বা এমন ভাবে যেন, অর্থাৎ যখন কোনো কিছু দেখে আমাদের কিছু একটা মনে হবে।
তো এক্সাম্পল গুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন, সে এমন ভাবে কথা বলে যেন সবকিছু জানে। He talks as though he knows everything. He talks as though he knows everything. সে এমন ভাবে হাঁটে যেন সে রাজা। He walks as though he is a king. He walks as though he is a king. সে এমন ভাবে হাসলো যেন কিছুই ঘটেনি। She smiled as though nothing had happened. She smiled as though nothing had happened. সে এমন আচরণ করে যেন আমরা অপরিচিত। He behaves as though we are strangers. He behaves as though we are strangers. পরের ফ্রেজ, as regards. As regards. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো ব্যাপারে বলতে গেলে। কোনো ব্যাপারে বলতে গেলে। এক্সাম্পল, খাবারের ব্যাপারে বলতে গেলে সবকিছু দারুণ ছিল। As regards food, everything was perfect. As regards food, everything was perfect. ফলাফলের বিষয়ে বললে তা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। As regards the results, they will be published next week. As regards the results, they will be published next week. এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। As regards this matter, we have no opinions. প্রকল্পটির ব্যাপারে আমাদের আরো সময় দরকার। As regards the project, we need more time. As regards the project, we need more time. পরের ফ্রেজ, as against. As against. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এর তুলনায়। এর তুলনায়। অর্থাৎ যখন আমরা দুটি জিনিসের মধ্যে তুলনা করে কোনো সেন্টেন্স বলবো তখন আমাদের এই ফ্রেজটার ব্যবহার করতে হবে, as against. ওকে, তো এক্সাম্পল গুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। গণিতের তুলনায় ইংরেজি আমার জন্য সহজ। English is easy for me as against mathematics. English is easy for me as against mathematics. অফলাইন ক্লাসের তুলনায় অনলাইন ক্লাস বেশি নমনীয়। Online classes are more flexible as against offline ones. Online classes are more flexible as against offline ones. তাদের মতামত আমাদের তুলনায় বেশি জোরালো ছিল। Their opinion was strong as against ours. Their opinion was strong as against ours. সংঘাতের তুলনায় আমি শান্তি বেশি পছন্দ করি। I prefer peace as against conflict. I prefer peace as against conflict. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই প্রতিটা ফ্রেজের ব্যবহার। এবার আপনারা চেষ্টা করুন এই ফ্রেজগুলোর ব্যবহার করে নিজেরা আরো বেশি বেশি সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করার। So that is it for today's video. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.